আচ্ছা, আমরা ক্লাসে হচ্ছে পাওয়ার অ্যাম্প্লিফায়ার শুরু করার আগে বিজেটির ওয়ার্কিং প্রিন্সিপল গুলো একটু আবার রিভিউ দিছিলাম। ওখানের মধ্যে আমরা দেখছি ডিসি লোড লাইন এবং এসি লোড লাইনের কনসেপ্ট গুলা, আর হচ্ছে ডিসি লোড লাইন এবং এসি লোড লাইনের মধ্যে কোনটা বেশি খাড়া হয়, কেন হয়, ওটার হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রুফ সহ দেখছি। আমরা যদি একটু আরেকবার রিক্যাপ করি, আমরা হচ্ছে এটা যদি হচ্ছে ডিসি লোড লাইন হয়, আমার এসি লোড লাইনটা হচ্ছে অবশ্যই ডিসি লোড লাইন থেকে একটু খাড়া হবে। তো এটা হচ্ছে আমার এসি, আর এটা হচ্ছে আমার ডিসি। আর ডিসি লোড লাইন এবং এসি লোড লাইনের মাঝখানে যে পয়েন্টটি ইন্টারসেক্ট করতেছে এই পয়েন্টটাকে আমরা বলতেছি কিউ পয়েন্ট। আমরা এটা প্রুফ দেখছি ক্লাসে যে ডিসি লোড লাইনটা কিভাবে আসছে, এসি লোড লাইনটা কিভাবে আসছে, আর হচ্ছে কোনটা বেশি খারাপ হচ্ছে। কারণ হচ্ছে আমরা দেখছিলাম এদের স্লপ হচ্ছে -1/r ডিসি, যেটা হচ্ছে ডিসি লোড লাইনের ক্ষেত্রে, আর এসি লোড লাইনের ক্ষেত্রে -1/r এসি। আর এসি এবং ডিসির মধ্যে এখানে দেখেন আর ডিসিটা অবশ্যই হচ্ছে আর এসি থেকে বড়, তার মানে হচ্ছে আর 1/r ডিসি অবশ্যই 1/r এসি থেকে ছোট হবে। এই কারণে হচ্ছে এসি লোড লাইনটা অবশ্যই খারাপ হচ্ছিল। আচ্ছা, এখন এই যে কিউ পয়েন্ট যেটা আছে, এই কিউ পয়েন্টের উপর ডিপেন্ড করেই হচ্ছে আমরা চার টাইপের হচ্ছে অ্যাম্প্লিফায়ার ডিফাইন করছিলাম। একটা হচ্ছে টাইপ এ, টাইপ বি, টাইপ এ বি এবং টাইপ সি। এখানে হচ্ছে একটা জিনিস খেয়াল করি আমরা, তাহলে আমরা তো সরাসরি হচ্ছে টাইপ এর মধ্যে চলে আসি। তা একটা জিনিস খেয়াল করি, আমার কিউ পয়েন্টটা কোথায় আসতেছে এটার উপর ডিপেন্ড করে আমি আউটপুট ওয়েভ শেপটা ডিপেন্ড করতেছে। যেমন ধরুন হচ্ছে আমার আউটপুট ওয়েভ শেপটা একটু ছোট 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 টাইপের ইনপুট দিলাম, যে আই সি কিউটা হচ্ছে আমি একটু ছোট দিলাম। আচ্ছা, এই যে আইসি এর জন্য আমি যে ভিসি পাচ্ছি, এটা দেখেন যেহেতু হচ্ছে এটা ছোট, তাহলে এই যে দেখেন এ বরাবর গেলাম, গিয়ে হচ্ছে আমি এই বরাবর নিচে নামলাম, তাহলে এই পয়েন্ট হচ্ছে আমি আউটপুটটা পাচ্ছিলাম, ভিসিটা পাচ্ছিলাম। সিমিলারলি এই পয়েন্ট এই বরাবর গেলাম আর এই বরাবর আমি নিচে নামলাম, তাহলে হচ্ছে এই পয়েন্টটা পাচ্ছি। তাহলে আলটিমেটলি দেখেন আইসি এর জন্য আমি ভিসি যে ওয়েভ শেপটা পাচ্ছি, এখানের মধ্যে কোনো চেঞ্জ, আমার হচ্ছে কোনো ধরনের ক্লিপ বা কোনো ধরনের ডিস্টরশন হচ্ছে না। কিন্তু যদি হচ্ছে আমি এটা একটু বড় করে দিই, যে যেমন ধরো একটু হচ্ছে একটু বাড়ায় দিলাম, বাড়ায় দেওয়ার ফলে কি হচ্ছে দেখেন আমার এই পয়েন্টের জন্য আমি এই বরাবর এই পয়েন্ট হচ্ছে আমি আউটপুট বা ভিসি পেয়ে যাচ্ছি। সিমিলারলি এই পয়েন্টের জন্য এই বরাবর গিয়ে আমি ভিসি পেয়ে যাচ্ছি। কিন্তু এখানে দেখেন যেটা হচ্ছে আমার নিচে এক্সটেন্ড করা থাকতো, যেটা হচ্ছে আমার নিচে এক্সটেন্ড করা থাকতো, এই পয়েন্টের জন্য আমি এখানে গিয়ে কোনো কিছু পাচ্ছি না। তো আলটিমেটলি দেখেন আমার যখন এই পয়েন্ট আসছি, এই পয়েন্ট থেকে আমি এখানে পাচ্ছি, সিমিলারলি এই পয়েন্ট থেকে আমি এখানে পাচ্ছি। আলটিমেটলি নিচে এই পয়েন্টের জন্য আমি নিচে কিছু পাচ্ছি না, অর্থাৎ হচ্ছে আমার আউটপুটটা বা বিসি হচ্ছে আমার এখানে ক্লিপ হয়ে যাচ্ছে, বিসিটা ক্লিপ হয়ে যাচ্ছে। তাহলে দেখেন আমার কিউ পয়েন্টে যদি একটু, আবার যদি কিউ পয়েন্টের সিমিলারিটি যদি একটু উপরের দিকে হয়, একটু উপরের দিকে হয়, তাহলে দেখা যাবে হচ্ছে আমার উপরের পার্টটা ক্লিপ হচ্ছে। তার মানে কি কিউ পয়েন্ট যদি হচ্ছে উপরে নিচে হয় বা মিডলে না হয়ে উপরে নিচে হলে আমার কিছু না কিছু পয়েন্ট হচ্ছে আমার এখানে ক্লিপ হয়ে যাচ্ছে। আচ্ছা, কিন্তু এক্স্যাক্টলি দেখি যদি কিউ পয়েন্ট যদি এক্স্যাক্টলি মাঝখানে হয়, হ্যাঁ, কিউ পয়েন্ট যদি হচ্ছে আমি এক্স্যাক্টলি মাঝখানে দিই, মাঝখানে থাকা বলতে আমি যদি হচ্ছে এই যে এক্স্যাক্টলি এই পয়েন্টে দিই, তাহলে দেখেন আমি একটা কাজ করি, এটা আবার রাখি। কিউ পয়েন্ট যদি এক্স্যাক্টলি মাঝখানে হয়, তাহলে আমার এই যে এই ওয়েভ শেপ আর আউটপুট আমি সিমিলারলি কোনো ধরনের ডিস্টর্টেড আউটপুট পাওয়ার চান্স কমে যায়। কারণ এই যে আমার হচ্ছে যেটা মাঝখানে থাকা মানে আমার উপরে যেটুকু সুইং যাচ্ছে নিচেও ততটুকু সুইং আসতেছে। সিমিলারলি উপরে সুইং এর জন্য আমার হচ্ছে আউটপুটে সেম পাচ্ছি, আর নিচে সুইং এর জন্য হচ্ছে আমি আউটপুটে পাচ্ছি। তো আলটিমেট হচ্ছে কোনো সুইং ক্লিপ হওয়ার বা আমার হচ্ছে ডিস্টর্ট হওয়ার চান্স থাকে না। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখি, আমার যে এই যে কিউ পয়েন্ট, এই কিউ পয়েন্টের জন্য আমি এখানে যে সিটা পেলাম, আইটা পেলাম, এটা আমি বলতেছিলাম আই সি কিউ। এখানে যে পয়েন্টের যে পয়েন্টের হচ্ছে আমার কিউ পয়েন্টের হচ্ছে ভোল্টেজ, এটাকে আমি বলছি ভি সি ই কিউ। আচ্ছা, তাহলে এখন দেখেন যদি এটা হচ্ছে মিডল পয়েন্টে থাকে, এটা যদি মিডল পয়েন্টে থাকে, তাহলে এই যে এই ভ্যালুটা অবশ্যই, এই ভ্যালুটা অবশ্যই হচ্ছে আমার আই সি ই কিউ হচ্ছে এক্স্যাক্টলি সেম কারণে হচ্ছে আমার যদি এটা হচ্ছে মিডল পয়েন্টে থাকে, তাহলে এই যে এই সুইংটা, এই সুইংটাকে আমি বলতে পারতেছি ভি সি ই কিউ। তার মানে দেখেন আমার যদি হচ্ছে কিউ পয়েন্ট যদি মাঝখানে থাকে, তাহলে হচ্ছে আমার যে ম্যাক্সিমাম সুইং পাচ্ছি এই সুইংটা হচ্ছে এই যে কিউ পয়েন্টের যে কারেন্ট ওটার সমান। সিমিলারলি যখন হচ্ছে ভোল্টেজের ক্ষেত্রে বা বিসিইউর ক্ষেত্রেও যদি দেখি, আমার হচ্ছে এই যে সুইং যেটা হাইয়েস্ট সুইংটা হচ্ছে আমার এই যে মিডল পয়েন্ট বা কিউ পয়েন্টের বিসিই এর সমান। আচ্ছা, এটা বুঝলাম। তাহলে এখন দেখেন যদি হচ্ছে কিউ পয়েন্টে যদি মাঝখানে থাকে, এই জিনিসটাকে আমি বলতেছি টাইপ এ অ্যাম্প্লিফায়ার। ঠিক আছে, টাইপ এ অ্যাম্প্লিফায়ার। অর্থাৎ হচ্ছে কিউ পয়েন্ট যদি হচ্ছে আমার একদম মিডল পয়েন্টে থাকে, ওইটাকে আমি বলছি টাইপ এ। আচ্ছা, কিউ পয়েন্ট যদি এরকম থাকে আমার একদম ঠিক এই পয়েন্টে বা কাট অফ পয়েন্টে, তখন এটাকে আমি বলতেছি টাইপ বি। আর কিউ পয়েন্ট যদি হচ্ছে আমার নিচের থেকে একটু উপরে থাকে, একটু উপরে হালকা উপরে, বেশি উপরে না, হালকা উপরে, এটাকে আমি বলতেছি টাইপ এ বি।
আরেকটা টাইপ আছে টাইপ সি। টাইপ সি মানে হচ্ছে কি আমার কিউ পয়েন্টটা, আমি যদি এটা ইমাজিনারি বাড়াই ঠিক এক্স্যাক্টলি এই পয়েন্টটা মানে নিচে, আমার কাট অফ থেকেও নিচে এই পয়েন্টটাকে আমি বলতেছি টাইপ সি। তাহলে আমরা এই চারটা টাইপ অ্যাম্প্লিফায়ার নিয়ে আমরা পড়বো, এই চারটা অ্যাম্প্লিফায়ার নিয়ে পড়বো। আচ্ছা, তাহলে এখন দেখেন আমরা যেহেতু টাইপ এ শুরু করছি, প্রথমে টাইপের কাজটা দেখি। টাইপের কাজ হচ্ছে আমার কিউ পয়েন্ট যেহেতু মিডল আছে, এই টাইপের কয়েকটা হচ্ছে আমার কয়েকটা সমস্যা আছে। ওই সমস্যা হচ্ছে এটা কিউ পয়েন্ট যেহেতু মিডলে আছে, তাহলে দেখেন আমি কোনো ইনপুট দিই নাই বা কোনো আইসি দিই নাই, তাহলে কোনো হচ্ছে আমি বিসিও পাচ্ছি না। কিন্তু এক্স্যাক্টলি দেখেন, কিন্তু এখন হচ্ছে কিউ পয়েন্ট মিডলে মানে হচ্ছে এখন কিন্তু অপারেটিং, অপারেটিং মানে আমি এখানে হচ্ছে আইসি কিউ একটা অপারেটিং আছে, এই রেসপেক্টে আমার এখানে ভিসি ই কিউ পাচ্ছি। আমি দেখেন কোনো ইনপুট না দিলেও, প্রথম সমস্যা হচ্ছে কোনো ইনপুট যদি নাও দিই তাও এটা কিন্তু হচ্ছে অ্যাক্টিভ আছে, দাও এটা অন। তাহলে এই কোনো ইনপুট না দেওয়ার ফলেও যদি অন থাকে, তাহলে এটা তো আমার হচ্ছে ডিজায়ার্ড না, এই হচ্ছে এই জিনিসটা তো এই ফাংশনটা আমার ডিজায়ার্ড না। তার মানে এখানে হচ্ছে আমার পাওয়ার লস হচ্ছে, লস হচ্ছে, ঠিক আছে, পাওয়ার লস হচ্ছে। আচ্ছা, আরেকটা কারণ হচ্ছে আরেকটা কারণে পাওয়ার লস হয়, ওইটা হচ্ছে আহ, আমার হচ্ছে এটা কন্ডাকশন সাইকেলটা দেখেন। কন্ডাকশন সাইকেল হচ্ছে পুরো 360 ডিগ্রি, মানে হচ্ছে আমার পুরো সময়ের জন্য কিন্তু আমি ইনপুটও পাইছিলাম আউটপুটও পাচ্ছিলাম, ঠিক আছে। তার মানে এটা কন্ডাকশন সাইকেল হচ্ছে 360 ডিগ্রি। কন্ডাকশন হচ্ছে 360 ডিগ্রি, কন্ডাকশন সাইকেল যেহেতু 360 ডিগ্রি, তাহলে এখানে হচ্ছে প্রচুর হিট জেনারেট হয়, কারণ এটা প্রতিনিয়ত কারেন্ট যাচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে আমার আউটপুট দিচ্ছে, মানে প্রচুর হিট জেনারেট হয়। মানে প্রচুর হিট জেনারেট হয়, এটা আমার জন্য একটু ঝামেলা। তাহলে হচ্ছে আমার প্রথম ঝামেলা হচ্ছে পাওয়ার লস। পাওয়ার লস হচ্ছে কারণ আমার সবসময় এটা একটিভ। আর সেকেন্ড ঝামেলা হচ্ছে কি আমার হচ্ছে এটা সবসময় কন্ডাকশন হচ্ছে, মানে 360 ডিগ্রি কন্ডাকশন হচ্ছে, তার মানে এখানে হচ্ছে হিটও জেনারেট হচ্ছে। আরেকটা ঝামেলা আছে, থার্ড আরেকটা ঝামেলা হচ্ছে এটা এফিসিয়েন্সিটা। আমরা এফিসিয়েন্সি এখানে ক্যালকুলেট করব, এটা হচ্ছে এফিসিয়েন্সিটা, এটার ইফিসিয়েন্সি হচ্ছে 25%-এর মতো। এটা হচ্ছে আমি হচ্ছে ক্যালকুলেট করে পাই ভাই, হচ্ছে যেমন হচ্ছে কোয়ান্টিটিভ ভ্যালু। কিন্তু এখানে যদি হচ্ছে আমি রিয়েল লাইফে চেক করে দেখি, রিয়েল লাইফে এটা কিন্তু হচ্ছে 10%, 10%-এর আশেপাশে বা 10%-এর মধ্যে থাকে, ঠিক আছে। তাহলে এফিসিয়েন্সিটা আমরা একটু ক্যালকুলেট করে দেখি যে 25% কিভাবে আসছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে আমি হচ্ছে পি আউটপুটটা বের করি, এফিসিয়েন্সি যায় চলে আসি সরাসরি। মানে এফিসিয়েন্সিটা খেয়াল করেন, আমি যখন হচ্ছে ইনপুট দিচ্ছিলাম, ইনপুট বলতে হচ্ছে আমার এফিসিয়েন্সি সমান ইজ ইকুয়াল টু হচ্ছে আমার পি ইনপুট, উপরে হচ্ছে পি আউটপুট। এখানে যেহেতু ইনপুট ডিসি আসতেছে, সেজন্য আমি এটাকে বলতেছি পি ডিসি, আর উপরে হচ্ছে পি আউটপুট। আচ্ছা, আউটপুটের ক্ষেত্রে খেয়াল করেন, আউটপুটের ক্ষেত্রে আমার গ্রাফটা যদি আমি একটু তাকাই, আউটপুটের ক্ষেত্রে দেখেন যখন কার্ভটা আঁকছিলাম, তখন দেখেন আমার আইটা ছিল হচ্ছে ম্যাক্সিমাম সুইং এভাবে ছিল, আর হচ্ছে বিসিটা হচ্ছে ম্যাক্সিমাম সুইংটা হিসাব করি, ম্যাক্সিমাম সুইং। আচ্ছা, তাহলে আমরা দেখছিলাম এইটা যদি হচ্ছে আইসি কিউ হয়, এটা যদি আইসি কিউ হয়, তাহলে এই যে ম্যাক্সিমাম সুইং যেটা ছিল এটা হচ্ছে আমার আইসি কিউ ছিল। আর এটা যদি ভিসি কিউ হয়, তাহলে এই যে ম্যাক্সিমাম সুইং এটাও ছিল ভিসিই কিউ, এটা হচ্ছে ম্যাক্সিমাম সুইং, ঠিক আছে। তাহলে আমি জানি কি পি আউটপুট, পি আউটপুট সমান হচ্ছে কি আই আর এম এস ইন্টু ভি আর এম এস। তাহলে এখন দেখি তো, আমার যেহেতু ম্যাক্সিমাম সুইং পাচ্ছি হচ্ছে আই আর এম এস, বা হচ্ছে ম্যাক্সিমাম সুইং পাচ্ছি হচ্ছে আমার আইসি কিউ, তাহলে আর এম এস মানে হচ্ছে কি, আর এস মানে হচ্ছে আমার আই সি কি হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই √/2 ইন্টু একই ভাবে দেখেন ভি আর এম এস। ভি আর এম এস মানে হচ্ছে আমার হচ্ছে হাইয়েস্ট পিক, আমি হচ্ছে সবসময় জানি আর এম এস সমান পিক ভ্যালু ডিভাইডেড বাই √2, আমি ওই ফর্মুলা ইউজ করতেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন ভি আর এম এস থেকে চিন্তা করেন, আমার পিক ভ্যালু হচ্ছে বিসিই কিউ, তাহলে পিক ভ্যালু হবে VCEQ ডিভাইড বাই √2। তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করলে হচ্ছে দেখেন 0.5 ইন্টু ICQ ইন্টু VCEQ, এটা হচ্ছে আমার পি আউটপুট, ICQ ইন্টু VCEQ। তাহলে এই জিনিসটা আমার এখানে আসছে, পি আউটপুট সমান 0.5 ICQ ইন্টু VCEQ, এটা হচ্ছে আমার পি আউটপুট। আচ্ছা, সরি, এটা হচ্ছে আমার পি আউটপুট, হ্যাঁ। আর পিডিসি যখন হিসাব করব, পিডিসি, পিডিসি সমান হচ্ছে গিয়ে আমার হচ্ছে আই ডিসি ইন্টু ভি ডিসি। তাহলে এখন দেখেন আইডিসি মানে হচ্ছে আমার আমার কার্ভটা ছিল হচ্ছে এক্স্যাক্টলি এখানে, এই পয়েন্ট হচ্ছে আই সিই কিউ ছিল হচ্ছে এখানে। আচ্ছা, আর হচ্ছে এটা রেসপেক্টে আমার সুইং হচ্ছিল কারেন্টটা। তাহলে এখন দেখেন, যদি দেখেন আমার হচ্ছে এটা এক্স এক্সিস, যদি চিন্তা করি এটা ওয়াই এক্সিস, তার মানে দেখেন আমার এটা ফুল সাইকেল যদি হিসাব করি, ফুল সাইকেলের ডিসি ভ্যালু জিরো, অ্যাভারেজ করলে জিরো চলে আসতেছে। আচ্ছা,
ফুল সাইকেলে অ্যাভারেজ অবশ্যই জিরো আসতেছে। তাহলে আচ্ছা আমার ডিসি ভ্যালু শুধুমাত্র যেটা আইসি কিউ আছে ওইটাই থাকবে। তাহলে এই জন্য হচ্ছে আমার আই ডিসি যেটা হচ্ছে এটা অবশ্যই আই সি ই কিউ থাকবে ইন্টু ভিডিসি। বিডিসি হচ্ছে সবসময় মাথায় রাখবেন, বিডিসি মানে হচ্ছে কি আমি যেটা বিসিসি দিচ্ছি ওইটাই না। আমার এখানে খেয়াল করেন, আমি এখান থেকে হচ্ছে ডিসি ভোল্টেজ হচ্ছে বিসিসি দিচ্ছি। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমার ডিসি ভ্যালু বিসিসি। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা যেহেতু হচ্ছে টাইপ এর মধ্যে আমরা যেহেতু টাইপ এর মধ্যে আমার হচ্ছে কিউ পয়েন্টের মাঝখানে, কিউ পয়েন্ট মাঝখানে মানে এই পয়েন্ট হচ্ছে ভি সি ই কিউ, আর এই পয়েন্ট আমরা আগে পাইছিলাম ভি সি সি। তাহলে কিউ পয়েন্ট মাঝখানে মানে ভি সি ই কিউ সমান হচ্ছে ভি সি সি ডিভাইড বাই টু। তাহলে আলটিমেটলি ভি সি সি সমান কি আসতেছে, টু ভি সি ই কিউ। তাহলে এই জিনিসটাই বসে এখানে। তাহলে এখানে আসতেছে, তাহলে আই সি ই কিউ ইন্টু টু ভি সি ই কিউ, এখান থেকে আসতেছে টু আই সি ই কিউ ভি সি ই কিউ। তাহলে ভ্যালুগুলো বসাই, তাহলে আমার আউটপুট পাইলাম 0.5 আইসি কিউ বিসি কিউ, আর হচ্ছে ইনপুট পাইলাম বা বিডিসি পাইলাম হচ্ছে এই জিনিসটা। এটা বসালাম, দেখুন হচ্ছে আমার 0.25 আসতেছে। এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি আসছে, কিন্তু হচ্ছে আমি যদি থিওরিটিক্যালি চিন্তা করি তাহলে জিনিসটা আরো ছোট হয়। এই জিনিসটা হচ্ছে কাইন্ড অফ এখানে আছে, কাইন্ড অফ হচ্ছে 10%-এর মতো। তাহলে টাইপ এর মধ্যে হচ্ছে আমার এই জিনিসগুলো একটু ঝামেলা। তাহলে প্রথম ঝামেলা হচ্ছে আমার সবসময় অ্যাক্টিভ থাকতেছে, তার মানে পাওয়ার লস হচ্ছে। সেকেন্ড ঝামেলা হচ্ছে আহ এখানে হচ্ছে আমার 360 ডিগ্রি কন্ডাকশন হচ্ছে, যার কারণে হিট জেনারেট হচ্ছে। আর থার্ড আরেকটা ঝামেলা হচ্ছে কি আমার এফিসিয়েন্সি খুবই কম। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমি মিটিগেট করার জন্য আমি ধরেন টাইপ বি তে আসলাম। টাইপ বি তে আসলাম টাইপ বি এর ক্ষেত্রে দেখি আমরা, টাইপ বি এর ক্ষেত্রে আমরা বলছিলাম কিউ পয়েন্টটা অবশ্যই থাকবে আমার, টাইপ বি এর ক্ষেত্রে কিউ পয়েন্টটা আমার অবশ্যই হচ্ছে কাট অফ পয়েন্টে থাকবে, এই পয়েন্টে। তার মানে দেখেন আমি যদি ইনপুটে এভাবে দিই তাহলে আউটপুটে কি আসতেছে দেখেন তো, আমার কিউ পয়েন্ট এখানে। তাহলে আউটপুটের ক্ষেত্রে কি আসতেছে, আমার এই যে এই পয়েন্টের জন্য আমার এই বরাবর ভ্যালু পেলাম, এক্স্যাক্টলি এখানে ভ্যালুটা পাইলাম। তাহলে এই পয়েন্টের জন্য আমার ভ্যালু পেলাম, এই পয়েন্টের জন্য আমি এই ভ্যালুটা পেলাম। আচ্ছা, কিন্তু নিচের পয়েন্টগুলোর জন্য দেখেন এখানে কোনো, তো আর হচ্ছে আমার স্ট্রেট লাইন তো এই পাশে বাড়ে নাই, তার মানে নিচের পয়েন্টের জন্য কোনো ভ্যালু নাই। তার মানে এখানে দেখেন আমার শুধুমাত্র একটা সাইকেলের জন্য আমি আউটপুটে ভি সি বা ভোল্টেজ পাচ্ছি, কিন্তু আরেকটা সাইকেলের জন্য আমি আউটপুটে কিছু পাচ্ছি না। তাহলে এক্ষেত্রে দেখেন কন্ডাকশন হচ্ছে গিয়ে 180 ডিগ্রি। তাহলে এই জিনিসটা যদি দেখি যে আমার হচ্ছে ফুল সাইকেলের মধ্যে আমি ফুল সাইকেলের জন্য পাবো না, আমি হচ্ছে এই যে ফুল সাইকেলটা পাচ্ছি না, আমি পাচ্ছি জাস্ট হাফ সাইকেল। ঠিক আছে, এটা হচ্ছে আমার টাইপ বি বা ক্লাস বি। আচ্ছা, আর ক্লাস বিটা আমি কিভাবে হচ্ছে ইমপ্লিমেন্ট করব এটা দেখার জন্য আমরা আরেকটু বেসিক দেখবো। আমাদের হচ্ছে বিজেডির ক্ষেত্রে আমরা যখন হচ্ছে এন পি এন ট্রানজিস্টর পড়ছিলাম, এন পি এন এর ক্ষেত্রে দেখেন অ্যাক্টিভ থাকার জন্য আমার দুইটা কন্ডিশন ছিল। অ্যাক্টিভ রিজন থাকার জন্য আমার দুইটা কন্ডিশন ছিল। প্রথমত হচ্ছে এটা যদি হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার এমিটার, এটা হচ্ছে কালেক্টর। তাহলে এখানে দেখেন আমার বেস এমিটারটা অবশ্যই ফরওয়ার্ড বায়াসে ছিল, কালেক্টর এমিটারটা অবশ্যই রিভার্স বায়াসে থাকা লাগবে অ্যাক্টিভে থাকার জন্য। কারণ বেস এমিটার যদি ফরওয়ার্ড বায়াসে থাকা লাগে তাহলে বেস এমিটারটা অবশ্যই 0.7 থেকে বড় হওয়া লাগছিল। আর হচ্ছে কালেক্টর এমিটারটা হচ্ছে রিভার্স হওয়ার জন্য সিটা অবশ্যই হচ্ছে আমার 0.2 ভোল্ট থেকে বড় হওয়া লাগছিল বা জিরো থেকে বড় হওয়া লাগছিল। আর আরেকটা হচ্ছে এটা গেলে অ্যাক্টিভের জন্য। আর যদি কাট অফে যাই, কাট অফ হচ্ছে আমার দুইটাই রিভার্স, তার মানে বেস ইমিটারটা অবশ্যই 0.7 থেকে ছোট, আর সিটা হচ্ছে 0.2 ভোল্ট থেকে বড়। তার মানে দুইটাই রিভার্স থাকলে তখন হচ্ছে আমি কাট অফ আসছিল। আর স্যাচুরেশন মানে কি, স্যাচুরেশন মানে দুইটাই ফরওয়ার্ড। আচ্ছা, তাহলে এখানে দেখেন এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস, রিভার্স বায়াস রিভার্স বায়াস। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, আমার বেস ইমিটারটা মূল কথা হচ্ছে 0.7 ভোল্ট থেকে বড় হইতে হবে। তাহলে এখানে দেখেন বিসিসি যেটা, এটা ভোল্টেজ ড্রপ একটা হচ্ছে এই পাত দিয়ে হচ্ছে আর একটা এই পাত দিয়ে হচ্ছে, যেহেতু দুইটা হচ্ছে প্যারালাল পাত। তাহলে এটার কারণে দেখেন সিটা অবশ্যই, যেহেতু বিসিসি আছে এখানে ভোল্টেজ ড্রপ হবে দুই ক্ষেত্রে, তাহলে অবশ্যই বিসিটা 0.2 থেকে বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, আর একইভাবে দেখেন আমি যখন এই পাশ দিয়ে কারেন্ট যাচ্ছে তাহলে আর ওয়ান এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে, আর টু অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে। তাহলে আর ওয়ান এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ যেটা হচ্ছে ওটা এই পয়েন্টে ভোল্টেজ, তার মানে এই পয়েন্টে অবশ্যই পজিটিভ একটা ভোল্টেজ পাচ্ছি। আর এটা 0.7 ভোল্ট থেকে বড় পাবো যদি আমি হচ্ছে আর ওয়ান এবং আর টু ভাবে সেট করলে। তার মানে দেখেন ভি বিটা হচ্ছে আমি অলরেডি 0.7 থেকে বড় পাচ্ছি, তার মানে ভি বিটা হচ্ছে 0.7 থেকে বড় হচ্ছে, আর ভি সিটা 0.2 থেকে বড় হচ্ছে। এই জন্য হচ্ছে এই সেট আপটা আমার পুরোপুরি হচ্ছে ফরওয়ার্ড বায়াস সেট আপ, বা এই সেট আপটা হচ্ছে আমাকে অ্যাক্টিভ রিজনের জন্য সেট আপ। আচ্ছা, এখন দেখেন যদি এই জিনিসটাকে আমি কাট অফ রিজনে নিয়ে যেতে চাই তাহলে একদম সিম্পল কাজ, আমি এই সেট আপটা দিব না, বা আমি হচ্ছে এই জিনিসটা আমি বাদ দিয়ে দিব। আমরা হচ্ছে এই পাশে প্যারালাল লাইন যেটা সেটা বাদ। তাহলে এটা বাদ মানে দেখেন এই সিটা তো জিরো থেকে বড় হচ্ছে, সিটা জিরো থেকে বড় হচ্ছে,
কিন্তু এই পাশ দিয়ে তো এখন আর কোনো কারেন্ট ফ্লো করতেছে না। তার মানে এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে জিরো। এই পয়েন্টের ভোল্টেজ জিরো মানে এই পয়েন্টের ভোল্টেজ আর এটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স 0.7 থেকে শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই কাজটা করে দেখেন এই যে যেহেতু কাট অফে চলে আসছে, তার মানে হচ্ছে আমার বিটা হচ্ছে যে 0.7 থেকে শুরু, তার মানে এটা কাট অফে চলে আসছে। তাহলে এই কাজটা আমরা এখানে করি। এই যে দেখেন বিসিসিটা আছে ঠিক আছে, কিন্তু এই পাশ থেকে আমি কোনো আর ব্রাঞ্চ আনি নাই। তার মানে এটা কিন্তু অলরেডি কাট অফ রিজনে চলে আসছে। তাহলে কাট অফ রিজনে আসার কারণে কি হচ্ছে দেখেন, আমরা এখান থেকে ইনপুট দিচ্ছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানের মধ্যে ভোল্টেজ ড্রপ 0.7 একটা যাই, 0.7 ভোল্টেজ ড্রপ অবশ্যই চাই। তার মানে দেখেন আমার এই পয়েন্ট থেকে শুরু করি, এই পয়েন্টে যখন আস্তে আস্তে আমার পয়েন্টে যখন জিরো ভোল্টেজ, তাহলে এখানে দেখেন এটা যখন জিরো, আমার ইনপুট যখন জিরো, তার মানে এই পয়েন্টে জিরো। এই পয়েন্ট জিরো মানে হচ্ছে এই পয়েন্ট টু জিরো। তাহলে হচ্ছে দেখেন ভোল্টেজ ড্রপ আলটিমেটলি 0 ভোল্ট। তাহলে আলটিমেটলি হচ্ছে কোনো কারেন্ট পাস হবে না। আচ্ছা, জিরো থেকে বেড়ে ধরেন 0.2-তে আসলো, 0.2-তে আসলো। 0.2-তে কি হচ্ছে, 0.2 ভোল্ট ঠিক আছে, এই পয়েন্টে তার মানে 0.2 ভোল্ট, কিন্তু এই পয়েন্টে জিরো। আলটিমেটলি ভোল্টেজ ড্রপ এখন 0.2, তার মানে 0.7 ক্রস করে নাই। তাহলে এখনো আমি কোনো আউটপুট পাবো না। যখন এটা 0.7 থেকে বড় হবে, 0.7 থেকে বড় হওয়া মানে কি, এখানে যে ভোল্টেজ ড্রপ 0.7 আছে ওটাকে হচ্ছে এ পাচ্ছে এখন। তার মানে 0.7 থেকে যখনই বড় হচ্ছে তখনই আমি আউটপুটে পাচ্ছি। ঠিক আছে, জিনিস একটু মাথায় রাখতে হবে। মানে আমার জিরো থেকে কিন্তু এখানে হচ্ছে আমার আউটপুট পাওয়া শুরু করি নাই, আমি আউটপুট পাওয়া শুরু করছি তখন যখন হচ্ছে এটা 0.7 থেকে বড় হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে এই রিজনের জন্য 0.7 থেকে বড় ছিল, এই জিনিসের জন্য আমি আউটপুট পেলাম। এরপর দেখেন আবার 0.7 থেকে ছোট, এই পুরো রিজনটা 0.7 থেকে ছোট মানে কি, এটা অবশ্যই আমার হচ্ছে রিভার্স বায়াসে থাকবে। তার মানে রিভার্স বায়াসে থাকা মানে এটা অবশ্যই হচ্ছে আমার কাট অফ রিজনে থাকতেছে বা হচ্ছে কাট অফের নিচে চলে আসতেছে। তার মানে এই জিনিসটার জন্য আমার হচ্ছে আর হচ্ছে বিজেডি অ্যাক্টিভ হচ্ছে না। তার মানে এই জিনিসটার জন্য আমি কোনো আউটপুট পাচ্ছি না। আবার যখন 0.7 থেকে বড় হবে তখনই আমি আউটপুট পাচ্ছি। এটাই হচ্ছে আমার ক্লাস বি। এটা হচ্ছে আমার ক্লাস বি। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, ক্লাস বি এর ক্ষেত্রেও আমার কিছু সমস্যা আছে। ক্লাস বি এর ক্ষেত্রে প্রথম সমস্যা হচ্ছে কি, আমি ফুল সাইকেল পাচ্ছি না। আমার কন্ডাকশনটা হচ্ছে 180 ডিগ্রি। ওয়ান এইটি ডিগ্রি, মানে অ্যাকচুয়ালি চিন্তা করতে গেলে 180 ডিগ্রি থেকে আমি হচ্ছে আউটপুটে কম পাচ্ছি, কারণ হচ্ছে 0.7 একটা ড্রপ হচ্ছে। ঠিক আছে, তাহলে কন্ডাকশন আমি হচ্ছে হাফ সাইকেলের জন্য পাচ্ছি, আমি হাফ সাইকেল পাচ্ছি। ঠিক আছে, তাহলে হাফ সাইকেল পাচ্ছি, তার মানে হচ্ছে আমার হচ্ছে পুরো যে সিগন্যাল আছে এই সিগন্যালটা পুরোটা হচ্ছে এমপ্লিফাই করতেছে না। আমার পাওয়ার এমপ্লিফায়ারের কাজ কি, আমার হচ্ছে ইনপুটের পাওয়ারটাকে তো এমপ্লিফাই করবে। তাহলে এ পারতেছে হচ্ছে কি হাফটা এমপ্লিফাই করতেছে, বাকি হাফ করতে পারতেছে না। এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে গিয়ে আমার এই যে 0.7 ভোল্টেজ ড্রপটা, আমি তো 0.7 ভোল্ট ভোল্টেজ ড্রপ একটা হোক ওইটা চাই না, কারণ আমার এটা অলরেডি হচ্ছে আমি আউটপুট হচ্ছে হাফ সাইকেল পাচ্ছি। তার উপর হচ্ছে এই মাঝখানে এই যে 0.7-এর আমার একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে বাদ পড়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে প্রথম কাজ হচ্ছে এটা 180 ডিগ্রি, সেকেন্ডটা হচ্ছে এই যে 0.7 ভোল্টেজ ড্রপটা, যার কারণে আমার আউটপুটে পুরো সাইকেল পাচ্ছে না। তাহলে এই দুটো সমস্যা হচ্ছে আমার ক্লাস বিতে থেকে গেছে। তাহলে এই দুটো সমস্যা আমি কিভাবে মিটিগেট করব? প্রথমটা একটু দেখি। প্রথমটা হচ্ছে 180 ডিগ্রি যে কন্ডাকশন আছে এটা খুব সহজে মিটিগেট করা যায়। খুব সহজে মিটিগেট কিভাবে করা যায়, আমরা পুশ ফুল করছিলাম আগে। পুশ পুল এটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স মনে থাকার কথা, আমি তাও হচ্ছে আমরা আবার দেখতেছি একটু পুশ পুলটা কিভাবে কাজ করে। তাহলে দেখেন আমার ক্লাস বিতে যেটা হচ্ছে পুশ পুল। পুশ পুল মানে হচ্ছে আমরা একটা, এখানে একটা এনপিএন দিছি, এখানে আরেকটা এনপিএন দিছি, জাস্ট দুইটা হচ্ছে দুইভাবে দিছি। আর এই জিনিসটা না, আমি এটা এটা থেকে দেখাই। এই যে এই জিনিসটা দেখি, আমার এখানে হচ্ছে পুশ পুল মানে হচ্ছে এখানে একটা এনপিএন দিছি, আর এখানে হচ্ছে পি। আচ্ছা, তাহলে এনপিএন কেমনে বুঝছি আমি, এই যে এটা আমরা জাস্ট আগেরগুলো রিভিউ করা, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে আমার কালেক্টর, এটা হচ্ছে আমার ইমিটর। ঠিক আছে, তাহলে হচ্ছে এনপিএন মানে হচ্ছে এই যে বেস থেকে ইমিটরের দিকে হচ্ছে আমার ইয়াটা, আর হচ্ছে অ্যারো চিহ্নটা। আর হচ্ছে পিএনপি মানে হচ্ছে পি, আমার এটা বেস এখন, আর এটা হচ্ছে এমিটার, আর এটা হচ্ছে আমার কালেক্টর। তাহলে এই যে পিএনপি মানে আমার হচ্ছে এমিটার থেকে বেসের দিকে হচ্ছে অ্যারো চিহ্নটা আসতেছে। তাহলে একটা এনপিএন দিলাম আর একটা পিএনপি দিলাম। এখন দেখেন আমার কন্ডিশনগুলো একটু খেয়াল করি। আমরা হচ্ছে এখানে দুইটাই হচ্ছে কাট অফ রিজনে লাগবে, যেহেতু আমরা ক্লাস বি দিয়ে আছে তাহলে অবশ্যই দুইটা কাট অফ রিজনে থাকবে। তাহলে এনপিএন এর ক্ষেত্রে কাট অফের কন্ডিশন পাইছিলাম, বেস ইমিটারের যে ভোল্টেজ এটা অবশ্যই 0.7 থেকে ছোট হবে, তাহলে কাট অফে থাকবে। আর একটা হচ্ছে কি কালেক্টর ইমিটারটা অবশ্যই 0.2 থেকে বড় ছিল। আচ্ছা, আর দেখি যে পিএনপির ক্ষেত্রে কি হবে। পিএনপির ক্ষেত্রে জিনিসটা আছে উল্টা। ঠিক আছে, উল্টা মানে হচ্ছে বিস এমিটার এটা লেস দেন -0.7, আর হচ্ছে কালেক্টর ইমিটার ইজ দেন, এটা হচ্ছে সরি বেস ইমিটার হচ্ছে ইজ গ্রেটার দেন 0.7 হবে, আর কালেক্টর ইজ লেস দেন -0.2 ভোল্ট। আচ্ছা, তাহলে এখন দেখি তো, এখন পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে দেখি। যখন হচ্ছে পজিটিভ হাফ সাইকেল এটা হচ্ছে আমার উপরে উঠতেছে, তাহলে এখন দেখেন জিরো পয়েন্ট যখন হচ্ছে ধরেন হচ্ছে 0.5 ভোল্ট, বা এখানে ধরেন হচ্ছে কত 1 ভোল্টের জন্য পাচ্ছি 1 ভোল্ট।
এই পয়েন্টে 1 ভোল্ট যদি ইনপুট দিই, তাহলে এই যে 1 ভোল্ট ইনপুট দিলাম, তার মানে এই পয়েন্টও 1 ভোল্ট, এই পয়েন্টও 1 ভোল্ট। তাহলে এটা 1 ভোল্ট মানে কি ইমিটার থেকে, ইমিটার দেখেন গ্রাউন্ডে, তাহলে এই যে 1 থেকে যদি হচ্ছে ইমিটার, তার মানে বেস ইমিটার ডিফারেন্স তো হচ্ছে 1 ভোল্ট, 0.7 থেকে অবশ্যই বড় হয়ে গেছে, 0.7 থেকে বড় হওয়া মানে কি এটা কিন্তু এখন অন। ঠিক আছে, 0.7 থেকে ছোট হলে ওটা হচ্ছে অফ থাকতো বা কাট অফে থাকতো, যেহেতু এটা 0.7 থেকে বড় হয়ে গেছে তার মানে এটা অন। এই পাশে খেয়াল করি, 1 ভোল্ট মানে এই পয়েন্টেও 1 ভোল্ট, এখানেও 1, এখানেও 1, তার মানে এখানে হচ্ছে 1 ভোল্ট। আচ্ছা, তাহলে এটা যদি 1 ভোল্ট হয়, এই যদি 1 ভোল্ট হয়, তাহলে এমিটার এবং বেস, বেস এমিটারটা হচ্ছে কত ভোল্ট, 1 ভোল্ট। তাহলে বেস এমিটার হচ্ছে 0.7 ভোল্ট থেকে বড়, তার মানে হচ্ছে পিএনপিটা এখন হচ্ছে কি কাট অফে বা অফ থাকবে। তার মানে এই অবস্থায় দেখেন Q1টা অন, Q2টা অফ। তাহলে কারেন্ট কি করবে, কারেন্ট কি করবে দেখেন, আমার এই যে বিসিসি থেকে কারেন্ট আসছে, কারেন্ট এসে এই দিক দিয়ে গিয়ে আমার হচ্ছে সরাসরি, এটা যেহেতু অফ, এদিক এই পথ দিয়ে তো যাবে না, তাহলে সরাসরি এই পাশ দিয়ে চলে আসতেছে। তাহলে আমি হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের জন্য আউটপুটটা পাচ্ছি। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস দেখেন, কারেন্টের ডিরেকশন কিন্তু উপর থেকে নিচে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, এটা তো পজিটিভের জন্য বুঝলাম। আচ্ছা, এখানে কিন্তু এখন হচ্ছে 0.7 কাহিনীটা থেকে গেছে, 0.7 কাহিনী কি হয় দেখেন, আমি যখন 0.1 আসি, 0.1 মানে এই পয়েন্টও 0.1, এই পয়েন্টও 0.1, তাহলে এই পয়েন্ট 0.1 মানে হচ্ছে এই ভোল্টেজ ড্রপটা 0.1, তার মানে 0.7 থেকে ছোট, তার মানে এখন এটা অফ। আবার এটাও দেখেন 0.1 যেহেতু, তার মানে এটা হচ্ছে বিএসিএম, এটা হচ্ছে 0.1। ঠিক আছে, তার মানে এটা এটা থেকে বড়, তার মানে এটাও এখন অফ, এটাও অফ, তার মানে এই পয়েন্টে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। এটা তার মানে হচ্ছে 0.7 এর উপরে উঠলে তখন এটা অন। আবার এই পাশ দিয়ে দেখেন -0.7 এর নিচে নামলে তখন এটা অন হবে। কিন্তু এই যে দেখেন, আমরা একটু দেখি নেগেটিভ ভোল্টেজের দিকে দেখি, ধরেন যখন হচ্ছে 1-এ আছে, আমি সরাসরি 1 ভোল্টের হিসাব করে দেখি একটু, ধরেন 1 ভোল্টে আছে, -1 এখন শুধু, এখন -1। আচ্ছা, তাহলে -1 মানে এই পয়েন্টও -1, এই পয়েন্টে -1 মানে কি এখানেও -1। আচ্ছা, এটা -1, তাহলে এই যে এই পয়েন্টের ভোল্টেজ কত হচ্ছে, 0। তাহলে আলটিমেটলি ভোল্টেজ ডিফারেন্স -1, তার মানে বেস ইমিটারটা হচ্ছে 0.7 থেকে ছোট, তার মানে এটা অফ। আচ্ছা, এখানে দেখি তো কি হচ্ছে, এটা হচ্ছে -1 আর এটা হচ্ছে 0, তার মানে বেস ইমিটার হচ্ছে কত, -1 হচ্ছে। তাহলে বেস ইমিটার -1 হওয়া মানে কি এটা হচ্ছে 0.7 থেকে বড়, মানে সরি, যে -1 0.7 থেকে ছোট, দেখেন -1 পাচ্ছিলাম আমরা, -1 অবশ্যই 0.7, -0.7 থেকে ছোট। তাহলে -1 যেহেতু -0.7 থেকে ছোট হচ্ছে, তার মানে এটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে এখন দেখেন ফাইনালি আউটপুট কি হচ্ছে, যখন নেগেটিভ সাইকেল হচ্ছে, নেগেটিভ সাইকেলের জন্য আমার কারেন্ট এভাবে আস্তে আসতেছে, সরি নেগেটিভ সাইকেলের জন্য আমার কি হচ্ছে দেখেন, আমার কারেন্টের ডিরেকশন কিন্তু এটা, তার মানে এটা হওয়া মানে কি আমার এই যে এই বরাবর গিয়ে এখানে গিয়ে আলটিমেটলি, যেহেতু বিসিসি দেওয়া আছে, এটা দেখেন দেখতে এরকম হবে, বিসিসি এটা হচ্ছে সরাসরি এখানে কানেক্ট হবে, গ্রাউন্ড থেকে মানে এখানে সরাসরি কানেক্ট হবে। তার মানে এখানে কারেন্ট কি হচ্ছে দেখেন, এই পয়েন্ট দিয়ে এসে এভাবে গিয়ে এটা কিন্তু উপরের দিকে যাচ্ছে। তাহলে দেখেন এটা পাচ্ছিলাম নিচের দিকে আর এটা কারেন্ট পাচ্ছিলাম উপরের দিকে। আলটিমেটলি দেখেন, তাহলে ডিরেকশন যদি এটা হচ্ছে আউটপুট যদি পজিটিভ সাইডে পাই, তাহলে যেহেতু উপরের দিকে পাচ্ছি, তাহলে হচ্ছে ডিরেকশন নেগেটিভ সাইডে হচ্ছে। তাহলে আলটিমেটলি দেখেন আমার এখানে হচ্ছে ভি আউটপুটের ক্ষেত্রে আমার পজিটিভ সাইকেলের জন্য পাচ্ছি, নেগেটিভ সাইকেলের জন্য পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখন কিন্তু আমার ওই যে হাফ সাইকেলে যেটা ছিল, যেটা হচ্ছে 180 ডিগ্রি কন্ডাকশন, একটা একটা সমস্যা ছিল যে আমার অর্ধেক সাইকেলকে অ্যাম্প্লিফাই করতেছে, বাকি অর্ধেককে অ্যাম্প্লিফাই করতেছে না, ওই জিনিসটা এখন সলভ হয়ে গেছে, ওই জিনিসটা সলভ হয়ে গেছে। তাহলে এখান থেকে হচ্ছে আমরা এটা বুঝলাম। কিন্তু এখানে আরেকটা সমস্যা যেটা বললাম, আমার 0.7, মানে আমার ক্লাস বি তে দুটো সমস্যা ছিল। একটা হচ্ছে কি আমার 180 ডিগ্রি সাইকেল ছিল, এই সাইকেলটা আমরা এখন সলভ করলাম, ঠিক আছে, কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে 0.7 ভোল্টের একটা কাহিনী ছিল, যে আমার 0.7 ভোল্টেজ ড্রপ হচ্ছিল। ঠিক আছে, 0.7 ভোল্টেজ ড্রপ হওয়ার কারণে কি হচ্ছিল দেখি একটু, সমস্যাটা কি হচ্ছিল 0.7-এর কারণে। আমার এখানে প্রথম 0.7 নাই, এখানেও 0.7 নাই, সেম কাজ, এখানেও 0.7 নাই, এখানেও 0.7 নাই, তাহলে আমার আউটপুট শেপটা কিরকম হচ্ছে দেখেন, এই যে এখানেও 0.7 নাই, এখানেও 0.7 নাই। ঠিক আছে, তার মানে দেখেন এখানেও 0.7 নাই, এই যে মাঝখানে 0.7 নাই, 0.7 নাই, একটা এর কারণে যে ডিস্টরশনটা ক্রিয়েট হচ্ছে, এটাকে আমি ক্রস ওভার ডিস্টরশন বলি, ক্রস ওভার ডিস্টরশন। তার মানে হচ্ছে আমার হচ্ছে এই যে ক্লাস বি এর ক্ষেত্রে যদি আমি পুশফুল ইউজ করি, পুশফুল ইউজ করে শুধুমাত্র আমার একটা প্রবলেম সলভ হচ্ছে, ওইটা হচ্ছে 180 ডিগ্রি কন্ডাকশনের ব্যাপারটা। আর একটা প্রবলেম থেকে যাচ্ছে, ওইটা হচ্ছে 0.7 ভোল্টের কাহিনীটা। ঠিক আছে, তাহলে ওই 0.7 ভোল্টের কাহিনীটা কিভাবে সলভ করবো দেখেন, আমার 0.7টা ড্রপ হচ্ছিল কেন, এক্স্যাক্টলি এখানে যে আমার ডায়োড আছে, এটা হচ্ছে 0.7, এই যে আমার দেখেন বিজেডি মানে কি, এই যে পিএনপি, তার মানে এই যে পিএন একটা ডায়োড, তার মানে এখানে যে হচ্ছে মাঝখানে যে বাধা আছে, ঠিক আছে, এই বাধার জন্য 0.7 ভোল্ট আমার ড্রপ খাচ্ছিল। তাহলে এই ড্রপটার কারণেই তো হচ্ছে আমার 0.7 ভোল্টটা হচ্ছে সমস্যা করতেছিল। তাহলে দেখেন একদম সিম্পল সলিউশন কি, আমার এখানে জাস্ট যদি আমি একটা 0.7 ভোল্টের একটা সাপ্লাই দিতে পারি, 0.7 ভোল্টের সাপ্লাই দেওয়া মানে কি, এই 0.7 ভোল্ট হচ্ছে এই যে ড্রপ খাচ্ছে এটাকে মিটিগেট করে দিচ্ছে। তাহলে এই দুটো যদি মিটিগেট করে দেয়, তাহলে 0.7 ভোল্টটা আমার আউটপুট আর আসতেছে না। তাহলে এটা এক্স্যাক্টলি কিভাবে করবো একটু দেখি।
এই যে জিনিসটা খেয়াল করেন, দেখেন আমার এখানে হচ্ছে এনপিএন আছে, এখানে পিএনপি আছে, তার মানে এটা অবশ্যই পুশফুল এমপ্লিফায়ার। ঠিক আছে, এখানের মধ্যে দেখেন আমি এখানে একটা মানে বিসিসি থেকে কানেকশনটা আনছি, ঠিক আছে, কিন্তু এখানে দেখেন আমি একটা ডায়োড অ্যাড করে দিছি। আগে কিন্তু এখানে রেজিস্টর ছিল, ঠিক আছে, এখন আমি ডায়োড অ্যাড করছি। ডায়োড অ্যাড করা মানে কি, ডায়োডের মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ 0.7 ভোল্ট, তাহলে এই ভোল্টেজ ড্রপটা, এই যে এখানে যে ভোল্টেজ ড্রপ 0.7 ভোল্ট আছে, এটাকে মিটিগেট করে দিচ্ছে। ঠিক আছে, সিমিলারলি সেম কাজ দেখেন এখানেও 0.7 ভোল্ট, তাহলে এটা হচ্ছে এই যে মাঝখানে 0.7 ভোল্টটাকে হচ্ছে মিটিগেট করে দিচ্ছে। তার মানে এখন দেখেন, যেহেতু হচ্ছে 0.7 ডায়োড আসছে, এই ডায়োডটা এই ভোল্ট 0.7 কে হচ্ছে মিডিয়েট করে দিচ্ছে। তার মানে এই যে ক্রস ওভার ডিস্টরশন যেটা ছিল, ওই সমস্যাটা এখন নাই। এখন পুরোপুরি আমি আউটপুটে কি পাবো, সরাসরি হচ্ছে এখান থেকে শুরু হয়ে এভাবে, আর একদম ফুল সিগন্যালটাই পাচ্ছি, মাঝখানে যে ক্রস ওভার ডিস্টরশনের কাহিনী ছিল ওই জিনিসটা আর পাচ্ছি না। ঠিক আছে, তাহলে এই যে এই জিনিসটা যে একটা ডায়োড অ্যাড করে আমি হচ্ছে ক্রস ওভার ডিস্টরশন দূর করলাম, ওইটাকে আমি বলতেছি ক্লাস এবি। ঠিক আছে, ক্লাস এ বা ক্লাস বি না বলে ক্লাস এবি কেন বলতেছি, আমরা একটু খেয়াল করি। আমার এখানে দেখেন, আমরা হচ্ছে এখানে দেখেন বিসিসি থেকে যখন আমি R1 এবং R2 আনছিলাম, তখন দেখেন R1 এবং R2 এর ভ্যালুর উপর বেস করে আমি কিউ পয়েন্টটা সেট করতে পারতাম। ঠিক আছে, তাহলে R1 এবং R2 যদি আমি এমন ভাবে সেট করি যাতে হচ্ছে কিউ পয়েন্টটা একদম এক্স্যাক্টলি মাঝখানে থাকে, ওইটা ছিল আসলে আমার ক্লাস এ। কিন্তু এর ক্ষেত্রে খেয়াল করেন, এই ক্ষেত্রে হচ্ছে আমার এক্স্যাক্টলি সেম জিনিস দেখেন, এক্স্যাক্টলি সেম বিসিসি থেকে আসতেছে। এখানে R1 আছে, এখানে R2 ছিল, এই R2টা এখন আমার এখানে আর নাই। R2 এর বদলে আমার আসছে একটা ডায়োড, মানে এই যে এই পয়েন্টে আমার এখানে একটা ডায়োড চলে আসছে, এই রেজিস্ট্যান্সের বদলে আমার এখানে একটা ডায়োড চলে আসছে। ডায়োড চলে আসে মানে কি, এই পয়েন্টে ভোল্টেজ হচ্ছে 0.7 ভোল্ট। তার মানে দেখেন কিউ পয়েন্ট এখন আর এখানে নাই। কিউ পয়েন্ট হচ্ছে কাট অফেও নাই, কাট অফে থাকলে এখানে তো জিরো আসতো, কাট অফে থাকলে এটা একশো ভোল্টেজ ড্রপ আসতো জিরো। তাহলে কাট অফও নাই, তার মানে কাট অফ থেকে একটু উপরে, এটা হচ্ছে 0.7 ভোল্ট, কাট অফ থেকে একটু উপরে। ঠিক আছে, তাহলে এই যে কাট অফ থেকে যেহেতু একটু উপরে করে হচ্ছে আমার ভোল্টেজ, আমার হচ্ছে কিউ পয়েন্টে চলে আসছে, তাহলে এটা দেখেন আমার ক্লাস এর জন্য হওয়া লাগতো অবশ্যই মাঝখানে, আর ক্লাস বি এর জন্য হওয়া লাগতো অবশ্যই কাট অফে। কিন্তু আমি করছি এই কাট অফ থেকে একটু উপরে করে ফেলছি, তার মানে ক্লাসের কিছু বৈশিষ্ট্য আমি ক্লাস বি তে নিয়ে আসছি, এই জন্য এটাকে আমি বলতেছি ক্লাস এ বি। ঠিক আছে, তাহলে ওইটা একটু যদি দেখি আমার গ্রাফটা, এই যে দেখেন ক্লাস বি এর ক্ষেত্রে যখন একটা ট্রানজিস্টর দিছিলাম, শুধুমাত্র একটা বিজিডি, তখন শুধুমাত্র এই গ্রাফটা পাইছিলাম যে হাফ সাইকেল পাইছিলাম। কিন্তু আমরা যখন দেখছিলাম পুশ পুল দিচ্ছি, তখন হচ্ছে একটা ট্রানজিস্টর এই পাশে আরেকটা ট্রানজিস্টর, দুটো ট্রানজিস্টর চলে আসছে। তাহলে দেখেন আমার উপরে সাইকেলের জন্য পাচ্ছি, নিচের সাইকেলের জন্য পাচ্ছি। তার মানে এটা কখন, যখন ট্রানজিস্টর ওয়ান অন, ট্রানজিস্টর টু অফ। আর এটা কখন, যখন ট্রানজিস্টর ওয়ান অফ আর ট্রানজিস্টর টু অন। আচ্ছা, এখানে আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে, আমার 0.7 এর যে ভোল্টেজ ড্রপ বলতেছিলাম, এই যে দেখেন 0.7 এর ভোল্টেজ ড্রপটা, এই 0.7 এর ভোল্টেজ ড্রপটা, তার মানে দেখেন আমি আউটপুটে কি পাচ্ছি, এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পাচ্ছিলাম, তার মাঝখানে এই অংশটা নাই। আবার আউটপুটটা এখান থেকে শুরু করে এখানে আসছিল, এই যে দেখেন মাঝখানে এই অংশটা নাই। এটাকে আমি ক্রস ওভার ডিস্ট্রিবিউশন বলছিলাম, এটা দূর করছিলাম কি হবে, ক্লাস এ বি এর মাধ্যমে। ক্লাস এ বি এর মাধ্যমে কি হবে, আমি হচ্ছে কিউ পয়েন্ট একটু উপরে তুলে দিলাম। কিউ পয়েন্টটা একটু উপরে তুলে দেওয়া মানে কি, দেখেন আমার আগে যখন কিউ পয়েন্ট এখানে ছিল, হাফ সাইকেলটা এখান থেকে শুরু হয়ে এখানে চলে আসছিল, কিন্তু এখন যে কিউ পয়েন্ট যেহেতু একটু উপরে তুলে দিচ্ছে, দেখেন হাফ সাইকেলটা কিন্তু একটু উপরে উঠে গেছে। তার মানে এই যে এই জিনিসটা হচ্ছে হাফ সাইকেল, ফার্স্ট হাফ সাইকেল। এটা আমার না আসলেও তাহলে সমস্যা হচ্ছে না, কারণ আমি ফার্স্ট হাফ সাইকেল পেয়ে যাচ্ছি। তাহলে এটার সাথে যখন আমি আরেকটা অ্যাড করে দিব নিচে, যে যখন আমি হচ্ছে আরেকটা অ্যাড করে দিব, এই যে যখন হচ্ছে আমি এখান থেকে দেখেন উপরে হাফ সাইকেলটা আমি এখানে পেয়ে গেছি। ঠিক আছে, আর নিচে যখন আরেকটা আপ করছি, তখন হাফ সাইকেলটা এখান থেকে আসতেছে। তাহলে দেখেন এই হাফ সাইকেল আর এরপরে মাঝখানে এটা না আসলে সমস্যা হচ্ছে না, কারণ আমার হাফ সাইকেলের পরের অংশ এটা, কিন্তু ফার্স্ট হাফ সাইকেল তো পেয়ে গেছি, কিভাবে সেকেন্ড হাফ সাইকেল পেয়ে যাচ্ছে। তাহলে এখানে ক্রস ওভার ডিস্ট্রিবিউশনটা আর থাকতেছে না। তাহলে একটু জিনিস খেয়াল করেন, তাহলে ক্লাস এ এর ক্ষেত্রে ছিল 360 ডিগ্রি, ক্লাস বি এর ক্ষেত্রে অপারেটিং সাইকেল হচ্ছে কি 180 ডিগ্রি, কিন্তু ক্লাস এ এর ক্ষেত্রে দেখেন যেহেতু একটু উপরে উঠে গেছে, তাহলে এটা অবশ্যই 180 ডিগ্রি থেকে একটু বেশি হবে কন্ডাকশন সাইকেলটা। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে আমার ক্লাস বি। তাহলে ক্লাস বি এর মধ্যে এই জিনিসটা বুঝলাম। আচ্ছা, এখন আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস দেখবো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ওইটা হচ্ছে গিয়ে, ক্লাস বি এর ক্ষেত্রে দেখেন আমার বিজেডি দিয়েছে আমি দুইটা, এখানে একটা, এখানে একটা, বা দুইটা ট্রানজিস্টর আছে। আচ্ছা, তাহলে এই ফার্স্ট ট্রানজিস্টরের জন্য আমি যদি বায়াসিং এর জন্য এখানে প্লাস বিসিসি দিয়েছিলাম, আর এখানে হচ্ছে মাইনাস বিসিসি দিয়েছিলাম, তাহলে ভোল্টেজ ড্রপটা যদি চিন্তা করি, প্লাস বিসিসি এটা পুরোটা হচ্ছে আমার এটা এক চলে যাচ্ছে। আর এখানে যেহেতু মাইনাস বিসিসি আছে, তার মানে এটা এক হচ্ছে কি বিসিসি আসতেছে। তার মানে দেখেন উপরে যদি প্লাস বিসি বিসিসি দিই আর নিচে যদি মাইনাস বিসিসি দিই, তাহলে আমার ট্রানজিস্টরের এক বা আউটপুট হচ্ছে বিসিসি আসতেছে। এই যে দেখেন এটাই তো হচ্ছে আমার, এই বিসিসি টা হচ্ছে আমার আউটপুট আসতেছে। এই জিনিসটা খেয়াল করুন, এটার এক যদি বিসিসি হয়, তাহলে আর এল এর এক তো অবশ্যই বিসিসি হবে। সেম কাজ, এর এক যদি বিসিসি হয়, তাহলে এর এক তো অবশ্যই বিসিসি হচ্ছে। তার মানে দেখেন, যদি হচ্ছে আমার উপরে এবং নিচে দুইটাই, মানে আমার হচ্ছে কি পজিটিভ এবং নেগেটিভ, দুইটাতেই হচ্ছে আমি পজিটিভ ভোল্টেজ সাপ্লাই নেগেটিভ ভোল্টেজ সাপ্লাই দিই পিএনপি এবং এনপিএন এর জন্য, তাহলে হচ্ছে আমার ভি আউটপুট আসতেছে
হচ্ছে গিয়ে প্লাস ভিসিসি। আচ্ছা, যদি এখন একটা কাজ করি, এটা তো এভাবে না দিয়ে আমি হচ্ছে এভাবেও দিতে পারি। এভাবে দেওয়া মানে হচ্ছে আমার ভিসিসি হচ্ছে পজিটিভ সাপ্লাইটা দিচ্ছি, ঠিক আছে, কিন্তু নেগেটিভ ভোল্টেজ সাপ্লাইটা আমি দিচ্ছি না, নিচেটা হচ্ছে গ্রাউন্ড করে দিচ্ছি। তাহলে এইভাবে কিন্তু কাজ করবে। কিভাবে কাজ করবে তখন দেখেন, এই ভিসিসিটা এখন দুই ভাগ হয়ে যাবে। এটা একটা হচ্ছে বিসিসি বাই টু, আর এটা একটা হচ্ছে বিসিসি বাই টু। তার মানে এখন আউটপুট আসতেছে, ভি আউটপুট আসতেছে বিসিসি বাই টু। তার মানে এখানে দেখেন আমি দুইটা কনফিগারেশন পাইলাম, একটা কনফিগারেশন হচ্ছে আউটপুট বিসিসি, আর একটা কনফিগারেশন আউটপুট হচ্ছে বিসিসি বাই টু। তাহলে এখন দেখেন আমি এটা অর্ধেক কেন করলাম, অর্ধেক করার কারণে আমি কি লাভ পাচ্ছি, বা বিসিসি বাই টু হলে আমার কি মানে আউটপুটের ক্ষেত্রে কি কি চেঞ্জটা আসছে, ওইটা হচ্ছে আমরা একটু এফিসিয়েন্সিটা দেখি, তাহলে বুঝতে পারবো। আমরা ক্লাস বি এর ক্ষেত্রে এফিসিয়েন্সিটা একটু দেখি। প্রথমে দেখেন আমি যখন হচ্ছে ভি আউটপুট হিসাব করতেছিলাম, ভি আউটপুট, তখন হচ্ছে আমি তো এই জিনিসটা পাইছিলাম হচ্ছে কি আউটপুটের ভ্যালু আসবে হচ্ছে বিসিসি বাই থেকে অর্ধেক, বিসিসি এর অর্ধেক, এটা হচ্ছে আমার আউটপুট আসতেছে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে বি আউটপুট পাইলাম বিসিসি বাই টু। আচ্ছা, এখন দেখেন আমি যখন ক্লাস বি হিসাব করছিলাম, ক্লাস বি এর ক্ষেত্রে দেখেন আমার কিউ পয়েন্টে কিন্তু হচ্ছে এই পয়েন্টে ছিল, কিউ পয়েন্ট এখানে পয়েন্টে মানে হচ্ছে আমার ভিসিই কিউ আর হচ্ছে ভিসিসি সেম জিনিসই ছিল, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে বি আউটপুটের ক্ষেত্রে এটা হচ্ছে আমি কিন্তু পিক ভ্যালু হিসাব করতেছি, পিক ভ্যালু, ঠিক আছে। আমি যখন আরএমএস হিসাব করব, আচ্ছা পিক ভ্যালুর ক্ষেত্রে আগে হিসাব করে দেখায়, তাহলে এটা হচ্ছে বিসি ই কিউ ডিভাইড বাই টু, অর্ধেক ছিল। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ভি আউটপুট যদি হচ্ছে আরএমএস হিসাব করি, আরএমএস হবে তাহলে দেখেন বিসি ই কিউ ডিভাইড বাই রুট টু ইন্টু টু, ঠিক আছে। আমরা দেখছিলাম আগের ক্ষেত্রে আরএমএস মানে হচ্ছে পিক ভ্যালু রুট টু দিয়ে ভাগ করে দিব। আচ্ছা, আর আইসিকিউর ক্ষেত্রে কি হচ্ছিল দেখেন তো, আইসিকিউ তো হচ্ছে এখানে, তাহলে আমার হচ্ছে কিউ পয়েন্টটা ছিল এখানে, আর ম্যাক্সিমাম সুইংও তাহলে ছিল হচ্ছে এটা। তার মানে এক্ষেত্রে দেখেন আইসিই কিউ আর হচ্ছে ম্যাক্সিমাম সুইং সেম জিনিসই ছিল, ঠিক আছে, ইকুয়াল টু আইসি প্রাইম। তাহলে আইসি ম্যাক্সিমাম প্রাইম এবং আইসি কিউ সেম, ঠিক আছে। তাহলে আইসিই কিউ বা আইসি হচ্ছে হচ্ছে যখন আরএমএস হিসাব করব তাহলে কি হচ্ছে দেখেন তো, আইসিই কিউ ডিভাইড বাই রুট টু হবে। তাহলে আমার ভি আউটপুট কি আসবে, ভি আউটপুট আসবে হচ্ছে আইসিই কিউ ডিভাইড বাই রুট টু ইন্টু ভিসিই কিউ ডিভাইড বাই টু ইন্টু রুট টু। তাহলে রুট টু আর রুট টু মিলে আসবে হচ্ছে টু, তার মানে হচ্ছে 0.25 ভিসিই কিউ ইন্টু আইসি কিউ। এটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ, সরি আউটপুট পাওয়ার, সরি এটা পি আউট আউটপুট পাওয়ার, এই যে আউটপুট পাওয়ার 0.25 আইসি ইন্টু হচ্ছে বিসিসি, ঠিক আছে। এখানে আইসি কেন দিচ্ছে, আইসি স্যাচুরেশন আমরা একটু আগে দেখলাম যে হচ্ছে আমার যদি হচ্ছে ক্লাস বি হয়, ক্লাস বি মানে হচ্ছে কুই পয়েন্ট এখানে, তার মানে এই যে স্যাচুরেশন আইসি যেটা স্যাচুরেশন ছিল, এই পয়েন্ট হচ্ছে আই সি স্যাচুরেশন, আইসি স্যাচুরেশন এবং ম্যাক্সিমাম সুইং সেম, ম্যাক্সিমাম সুইং এবং আইসি স্যাচুরেশন সেম, এই যে এইটাই, এই জন্য হচ্ছে আমার এখানে স্যাচুরেশনটা আসছে। আচ্ছা, একইভাবে যখন ডিসিটা হিসাব করবো, ডিসি ইনপুট পাওয়ার, তাহলে একটু জিনিস খেয়াল করেন, আমার এখানে কারেন্টটা কিন্তু আমি হচ্ছে পুরোপুরি ফুল সাইকেলের জন্য আউটপুট পাই নাই, আমি আউটপুট পাইছি শুধুমাত্র হাফ সাইকেলের জন্য, ক্লাস বিতে হাফ সাইকেলের জন্য আউটপুট পাইছিলাম। তাহলে এক্ষেত্রে দেখেন আমি যখন হচ্ছে আইসি অ্যাভারেজ হিসাব করব, যেহেতু হাফ সাইকেল আসছে তাহলে অ্যাভারেজ, আমার যখন ফুল সাইকেল ছিল তখন কিন্তু অ্যাভারেজ কি ছিল, আইসি অ্যাভারেজ ছিল হচ্ছে জিরো, কিন্তু হাফ সাইকেলের জন্য অ্যাভারেজ কি হবে, হাফ সাইকেলের জন্য অ্যাভারেজের ফর্মুলাটা ছিল হচ্ছে আইসি স্যাচুরেশন ডিভাইড বাই পাই, ঠিক আছে, আইসি স্যাচুরেশন ডিভাইড বাই পাই, এটা হচ্ছে আমার হাফ সাইকেল জন্য অ্যাভারেজ, তার মানে হচ্ছে কারেন্টটা পাইলাম। আচ্ছা, আর একইভাবে হচ্ছে বিসিসিটা হচ্ছে বিসিসি থাকলো, ঠিক আছে, কারণ হচ্ছে আমার ভোল্টেজ তো হচ্ছে ডিসি ভোল্টেজ তো বিসিসি ছিল, ঠিক আছে, ডিসি ভোল্টেজ অবশ্যই বিসিসি ছিল। তাহলে এই ক্ষেত্রে দেখেন আমার পিডিসি কি হচ্ছে, আমার ভিসিসি ইন্টু হচ্ছে এটা আইসি ইন্টু আইডিসি ইন্টু ভিডিসি, ঠিক আছে। তাহলে এখানে পিডিসি পাইলাম বা ইনপুট কারেন্ট, ইনপুট পাওয়ার পাইলাম, আউটপুট পাওয়ার পাইলাম। আলটিমেট ভ্যালুগুলো বসাই, ভ্যালুগুলো বসালে দেখবেন হচ্ছে আমার ম্যাক্সিমামের ক্ষেত্রে আহ আমার হচ্ছে এফিসিয়েন্সিটা 79%-এর মতো আসে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, ক্লাস এর ক্ষেত্রে এফিসিয়েন্সি ছিল আমার হচ্ছে 25%, আর ক্লাস বি এর ক্ষেত্রে এফিসিয়েন্সিটা চলে আসছে 79%, ঠিক আছে, 79%।
তাহলে এই যে দেখেন আমার এফিসিয়েন্সি বাড়ছে ক্লাস বি এর ক্ষেত্রে। তাহলে অবশ্যই ক্লাস, এখন যদি আপনাকে কোশ্চেন দেয় তাহলে ক্লাস এ কেন ইউজ করবো না, ক্লাস বি কেন ইউজ করবো, তাহলে মূল কথা হচ্ছে ক্লাসের আমার কতগুলো হচ্ছে লিমিটেশন ছিল হচ্ছে এটা 360 কন্ডাকশনের কারণে হচ্ছে হিট জেনারেট হইতো, তারপর এটা অলওয়েজ অন থাকতো যার কারণে পাওয়ার লস হইতো, আর এটা হচ্ছে এফিসিয়েন্সি 25% ছিল, কিন্তু ক্লাস বি এর ক্ষেত্রে দেখেন এফিসিয়েন্সিটা 79% চলে আসে। তাহলে এই জন্য হচ্ছে আমার ক্লাস বি হচ্ছে ক্লাস এ থেকে বেটার পারফর্ম করবে, এরকম একটা কোশ্চেন যদি আসে তাহলে আমরা এইভাবে লিখবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জিনিসটা ক্লিয়ার যদি হয় তাহলে আমরা হচ্ছে একটু ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখবো দুইটা। প্রথমত এই এক্সাম্পলটা দেখি, এখানে কি বলছে দেখেন, ডিটারমাইন দ্য পিক আউটপুট ভোল্টেজ এবং কারেন্ট, পিক আউটপুট ভোল্টেজ এবং পিক আউটপুট কারেন্ট বলছে। তাহলে এখন দেখেন আমার এই সার্কিটটা দেখেন তো, উপরে প্লাস বিসিসি নিচে মাইনাস বিসিসি, তার মানে আমরা সহজে বুঝতে পারতেছি ভি আউটপুট সমান কি হবে, ভিসিসি। তাহলে এখানে বিসিসি যেহেতু 20 ভোল্ট দিছে, তাহলে ভি আউটপুট পিক হবে অবশ্যই 20 ভোল্ট। তাহলে এই যে দেখেন আউটপুট আমি যদি 20 ভোল্ট পাই তাহলে আই আউটপুট পিক হবে তাহলে 20 ভোল্ট ডিভাইডেড বাই 150 ওহম, এটাই হচ্ছে আমার আই আউটপুটের পিক। তাহলে আমাকে চাইছে হচ্ছে কি আউটপুট ভোল্টেজ এবং আউটপুট কারেন্ট, আমি হচ্ছে এভাবে বের করবো আউটপুট ভোল্টেজ এবং আউটপুট কারেন্ট। আচ্ছা, তাহলে এটা বের করলাম। আচ্ছা, এই সেম যে টাইপের ম্যাথ আরেকটা আছে, এটা হচ্ছে এটা, এখানে দেখেন ম্যাক্সিমাম পিক ভোল্টেজ আর হচ্ছে পিক কারেন্ট দুইটাই চাইছে, পিক ভোল্টেজ এবং পিক কারেন্ট চাইছে। তাহলে এখানে দেখেন বিসিসি আছে কিন্তু হচ্ছে এটা বাকিটা হচ্ছে গ্রাউন্ডে, তার মানে এখানে আমি পাবো কি ভি আউটপুট সমান হচ্ছে ভিসিসি বাই 2, তার মানে ভি আউটপুট পিক হবে 10 ভোল্ট। তাহলে একইভাবে আই আউটপুট পিক ভ্যালু হবে তাহলে কত, 10 ডিভাইড বাই 50, 10 ভোল্ট ডিভাইড বাই 50 ওহম, তাহলে এখান থেকে আমি আউটপুট পাবো। তাহলে এটা হচ্ছে আমার আরেকটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল। তাহলে এটা গেলো হচ্ছে আমার ক্লাস বি এর পুরোপুরি হিসাব। আচ্ছা, এখন আমাদের শুধুমাত্র আরেকটা ক্লাস বাকি আছে, ওটা হচ্ছে সি ক্লাস সিটা একদম সহজ। ক্লাস সি মানে হচ্ছে আমার, আমরা দেখি ক্লাস সি মানে হচ্ছে আমরা দেখছিলাম কিউ পয়েন্ট হচ্ছে এখানে নাই, কিউ পয়েন্ট হচ্ছে একটু বাড়াই এই পয়েন্টে নেগেটিভ পয়েন্টে, তার মানে তখন দেখেন আমার যদি হচ্ছে কিউ পয়েন্ট যদি এখানে হয়, তাহলে আমি যদি হচ্ছে সাইকেলটি এভাবে চালাই, তাহলে এখন দেখেন আমার শুধুমাত্র এই জিনিসটা যেটা হচ্ছে এই যে আমার রিয়েল লাইফে যেটা পাচ্ছিলাম এই জিনিসটা, মানে আমার হচ্ছে ডিসি লোড লাইন বা এসি লোড লাইন যেটা পাচ্ছিলাম, এসি লোড লাইনের স্লেট লাইনের বরাবর উপরে যে অংশটা আছে এই জিনিসটার জন্য আমি আউটপুট পাচ্ছি, কিন্তু নিচের এই অংশটা বা এগুলোর জন্য হচ্ছে আমি আউটপুট পাচ্ছি না। তাহলে এই ক্ষেত্রে দেখেন কন্ডাকশন সাইকেল হচ্ছে অবশ্যই 180 ডিগ্রি অনেক ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাই দেখলাম এখানে, এই যে এটা দেখেন আমার ফুল আউটপুট পাচ্ছি না, আমি জাস্ট মাঝখানে একটু একটু পিক পাচ্ছি, ঠিক আছে। তার মানে এই পিকটা এটা কিন্তু হচ্ছে হাফ 180 ডিগ্রি সাইকেলও না, এই যে ধরেন মাঝখানে এই অংশটা পাচ্ছিলাম, মাঝখানে এই অংশটা। আচ্ছা, তো এটা কিভাবে জেনারেট করবো, আমরা দেখেন যখন ক্লাস বি পড়ছিলাম, ক্লাস বি এর ক্ষেত্রে একটা কাজ করছিলাম, 0.7 ভোল্ট না পাওয়ার জন্য এখানে একটা ডায়োড অ্যাড করে দিছিলাম। ডায়োড অ্যাড করার কারণে আমার হয়েছিল কি, আমার কিউ পয়েন্টটা এই লাইন থেকে একটু উপরে উঠে গেছিল, তাহলে একটু পজিটিভ ভোল্টেজ যেহেতু ড্রপ হচ্ছিল সেজন্য হচ্ছে কি এটা একটু পজিটিভ ভোল্টেজ, সেজন্য হচ্ছে আমার এখানে পজিটিভ সাইড ড্রপ খাইছে। আচ্ছা, এখন যদি আমি একটা কাজ করি এখানে পজিটিভ না দিয়ে আমি যদি হচ্ছে ধরুন এখানে একটা নেগেটিভ ভোল্টেজ অ্যাড করে দিলাম, তখন দেখেন এটা পজিটিভ দিক দিয়ে না উঠে এটা কিন্তু নেগেটিভ দিক দিয়ে উঠবে। ক্লাসে আমি এক্স্যাক্টলি ওই কাজটাই করি, কিউ পয়েন্টে নেগেটিভ দিক দিয়ে সরাই, কিউ পয়েন্টে যদি নেগেটিভ দিক থেকে সরানো লাগে, কিউ পয়েন্টে যদি নেগেটিভ দিকে সরানো লাগে জাস্ট এখানে হচ্ছে আমরা একটা নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করে দিব। তাহলে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা মানে কি, এই যে এই অংশটা জাস্ট উপরে এই অংশটা আমি পাচ্ছি, আর বাকিগুলো কিছু পাচ্ছি না। এই যে আমার হচ্ছে এখন যদি আমি হিসাব করি তাহলে আমার কিউ পয়েন্টে কিন্তু নিচে কোনো একটা পয়েন্টে চলে আসতেছে নেগেটিভ পয়েন্টে। তাহলে এটা হচ্ছে আমার ক্লাস সি। আচ্ছা, ক্লাস সি ক্ষেত্রে আরেকটা সমস্যা হচ্ছে গিয়ে এই এই সমস্যা হচ্ছে কি, যেমন ধরুন আমার এটা পুরো সাইকেল পাওয়া মানে হচ্ছে আমি একটা ফুল ইনফরমেশন পাওয়া, মানে প্রত্যেকটা সিগন্যাল তো একটা একটা ইনফরমেশন। তাহলে এই যে দেখেন আমার ইনপুট সিগন্যাল আমি ফুল সাইকেল, মানে এই যে এই সাইকেলটা মানে হচ্ছে এটা হচ্ছে আমার একটা ইনফরমেশন, কিন্তু আমি আউটপুটে কিন্তু ইনফরমেশন পুরোটা পাচ্ছি না, কিন্তু মাত্র মাঝখানে একটা অংশ পাচ্ছি। তার মানে আমার এখানে কিন্তু ইনফরমেশন গ্যাপ থাকতেছে বা ইনফরমেশন লস হচ্ছে। তাহলে এটা আমি কিভাবে মিটিগেট করব, আমার হচ্ছে আরেকটা এই সার্কিটটাকে আমি ট্যাঙ্ক সার্কিট বলে একটু মাথায় রাখতে পারেন, ট্যাঙ্ক সার্কিট। তার মানে একটা ক্যাপাসিটর আরেকটা ইন্ডাক্টর হচ্ছে প্যারালাল থাকতেছে। তাহলে এই জিনিসটা আমার করতেছি কি, আমি যখন হচ্ছে কারেন্ট ফ্লো এই পাশ দিয়ে হচ্ছে তখন দেখেন ইন্ডাক্টর হচ্ছে চার্জ হচ্ছে, মানে ইন্ডাক্টর হচ্ছে এনার্জি স্টোর করতেছে। তাহলে এখন দেখেন ইনিশিয়ালি যখন পজিটিভ সাইকেলের দিকে কারেন্ট এভাবে ফ্লো হচ্ছিল তাহলে ইন্ডাক্টর হচ্ছে আমার হচ্ছে এনার্জি স্টোর করতেছিল। যখন এটা আবার হচ্ছে এনার্জি ডিসিপেট করতেছে তার মানে যে আমার হচ্ছে ইনিশিয়ালি যে এনার্জি যেটা লস হচ্ছিল, ইনফরমেশন যেটা লস হচ্ছিল যখন ডিসিপেট করতেছিল, তাহলে দেখেন এই অংশটা সমস্যা আর্জিত হচ্ছিল, ঠিক আছে, কিন্তু যেহেতু পুরো সাইকেলটা তো এর মধ্যে দিয়ে গেছে, তার মানে পুরো ইনফরমেশনটা এর কাছে হচ্ছে এটা হচ্ছে এর কাছে হচ্ছে স্টোরড আছে।
তার মানে যখন হচ্ছে আমার কারেন্টটা নিয়ে ফেলবো বা কোনো সার্কিটে কোনো হচ্ছে ইনপুট থাকতেছে না, তখনই কিন্তু ফুল সাইকেলটা আমাকে দিতে পারতেছে, বা ইনফরমেশনটা আমাকে চাইলে আমি পরে রিট্রিভ করে নিতে পারতেছি। ঠিক আছে, ট্যাঙ্ক সার্কিট হচ্ছে আমার এক্স্যাক্টলি এই কাজটাই করতেছে। আচ্ছা, তাহলে এটা গেলে হচ্ছে আমার ক্লাস সি। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে এই পর্যন্ত সেগমেন্ট 3, বা আমাদের সিলেবাস হচ্ছে এখানেই শেষ।